হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিও করতে করতে দিনটা শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে আমার ছেলেকে ফ্রেশ করিয়ে একদম ব্রাশ ট্রাশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি সকালে কিছু খাওয়ার জন্য। তো এই দেখো, এই বেকারি যেই পাউরুটিটা দেখছো, এটার ভেতরে মানে এটার মাঝে কাটা আর এটা ভেতরে ক্রিম আছে। তো মানে আমি একটা নিয়েছিলাম, ও একটা নিয়েছিলাম, কিন্তু আমি পুরোটা খেতে পাইনি। তো দেখো, আমার ছেলেকে আমি বললাম যে দে প্যাকেটটা আমি খুলে দিই, ও কিছুতেই আমাকে দেবে না, ও নিজে খুলবে। এই দেখো, মানে রুটিটার ভেতরে ঠিক এরকম। আর আমি মানে কি বলবো, এতটাই মানে ঠান্ডা কাতুরে আমি ঠান্ডার সময় ঘরে জুতো ব্যবহার করি। আগে তো ব্যবহার করতামই, এখন তো ঘরে টাইলস বসেছে, তো এখন বেশি ঠান্ডা মানে লাগে, অনুভব হয়। তো এখন তো জুতো ছাড়া হাঁটতেই পারবো না, তাই জুতোটা পরে নিলাম। আর তারপরে ফ্রিজে সব সবজিগুলো রেখে নিয়েছি, কারণ আমি আর বাবা বাড়িতে, মাও বাড়িতে নেই, আর ওর বাবাও আজ সকালবেলায় কাজে বেরিয়ে গেছে। তো এর জন্য বেশি সবজি তো আর আমাদের প্রয়োজন হবে না। আমি আর বাবা আর ঠাম্মা তো গোনার বাইরে, ঠাম্মা বেশি সবজি খায় না। তো তারপরে দেখো, আগের দিনের যে কেকটা আমার বরের বার্থডে উপলক্ষে যে কেকটা কাটা হয়েছিল, সেটা তো পুরোটা ওখানে খাওয়া হয়নি, বাড়িতে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আর আমার ছেলে মিলে কেকটা একটু খেলাম। কেকটা সত্যি খুব ভালো ছিল, মানে দারুণ ছিল কেক। আমি সচরাচর কেকও বেশি ভালোবাসি না, খাইও না, কিন্তু সেদিনের কেকটা আমার খুব ভালো লেগেছিল, খেয়েও ছিলাম। আমি আর আমার ছেলেই খেয়েছিলাম, আমার বড় আর খেতে পারেনি, কারণ ও কাজে বেরিয়ে গেছে। তো দেখো, তারপরে কেকটা খেয়ে আমি যে অল্প কটা বাসন ছিল, সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। মাজানোর পরে মেজে টেজে ধুয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে দেবো। আর আমাদের রান্নাঘরটা দেখো, তেমন একটা খুব সাজানো নেই। সাজানোর ইচ্ছা আছে, ওই দিকের রুমগুলো তো ঠিক হয়েছে, ডাইনিং রুমটাও ঠিক করা হয়েছে। তো এরপরে আবার যখন মানে কাজ ধরবে, তখন রান্নাঘরটা আর ওই দিকে একটা ঘর, মানে যেখানে বাবা হিসাব টিসাব করে, তো ওই দিকের ঘরটাও পরে ঠিক করা হবে। তখন রান্নাঘরটা আর ওই ঘরটা একসাথেই ঠিক করা হবে। কি বলো তো, মানে একই সাথে মানে ঘর ধরা মানে একটা বিশাল চাপের ব্যাপার, একটা মানে প্রচুর পরিমাণে অনেক মানে খরচা হয়ে যায়। তো খরচা হয়েছেও, তো এর জন্য রান্নাঘরটা তখন করা হয়নি। রান্নাঘরটা পরে করবে, আরও কিছুদিন পরে রান্নাঘরটা ধরবে। তারপরে ধরো আমার অপারেশনের ইয়েটাও হয়ে গেল, মানে ঠিক হলো যে অপারেশনটা এখন করানো হবে। তো এর জন্য আর রান্নাঘরটা ধরা হয়নি। তো অপারেশনও একটা ধরো বড়সড় খরচা আছে, তো তার জন্য রান্নাঘরটা আর মানে নতুন করে ঠিক করা হয়নি। আমার অপারেশন হয়ে যাওয়ার কিছুদিন পরে আবার হয়তো রান্নাঘরটা ঠিক করা হবে। তো দেখো, আমি বেসিনে সব বাসনগুলো, বেশি ছিল না, অনেক বাসন হলে আমি বাইরের কলেই নিয়ে যাই, কিন্তু অল্প বাসন ছিল বলে আমি আর বাইরে যাইনি, বেসিনেই মেজে ফেলেছি। তো আমার ছেলেকে টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, কেকটাও খাইয়ে দিয়ে এসেছিলাম। তো ওকে বললাম তুই টিভি দেখ, আমি তারপরে কাজটা সেরে এসে তোকে স্নান করিয়ে দেবো। আর তোমাদেরকে তো বলা হয়নি, আমি কিছুদিন পরেই চোখ অপারেশনের জন্য নেপাল যাব। সেখানে ফোন করে কথা বলা হয়েছে, প্লাস টিকিটটাও কাটা হয়ে গেছে। আমি কিছুদিন বাদে, সপ্তাহখানেকের মধ্যে আমি নেপাল যাচ্ছি চোখ অপারেশনের জন্য। তো তোমাদের কাছে মানে রিকোয়েস্ট করছি, তোমরাও সবাই প্রার্থনা করো যাতে আমার অপারেশনটা খুব ভালো মতো হয়ে যায়, আমি যেন একটু ভয় না পাই। কি বলবো, আমি মানে এখন থেকে আমার এতটা মানে নার্ভাস লাগছে, এতটা ভয় লাগছে, আমি কি করে অপারেশন করব আমি নিজেও জানি না। তো তোমাদের কাছে এর জন্যই বলছি, তোমরা মানে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি একদম ভালোভাবে অপারেশনটা করিয়ে আসতে পারি। তো যাই হোক, দেখো বিকেল হয়ে গেছিলো, একটুখানি শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠলাম আমার ছেলে, আমি উঠলাম, আমাকে বললো মা একটুখানি আমাকে পাস্তা বানিয়ে দেবে। আমি বললাম হ্যাঁ দেবো, চলো তুমি আমার সাথে একটু সাহায্য করবে। তো বললো কী সাহায্য করবো, আমি বললাম আমাকে দুটো মটরশুঁটি ছুলে দাও। বললো ঠিক আছে। তো আমি
আর আমার ছেলে মিলে মটরশুঁটিগুলো খুলে নিলাম, আর সাথে সবজি ছিল সবজিগুলোও কেটে নিলাম। আর এখানে দেখো বাবা এর আগে 1 প্যাকেট পাস্তা এনেছিল, কিছুটা আগের দিন করেছিলাম আর কিছুটা রয়েছে, এগুলো সবগুলোই আজকে করে ফেলবো। তো দেখো এখানে পাস্তাটা সেদ্ধও বসিয়ে দিয়েছে আর সবজিটাও কেটে নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো আলু, পেঁয়াজ, মটরশুঁটি, গাজর, কিছুটা আদা একটু কুচিয়ে দিয়েছি আর রসুনও কটা কুচিয়ে দিয়েছি, তাতে কি পাস্তাটা খেতে ভালো লাগে। তো আর এই দেখো এদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, এটা একটু জল ঝরাতে রেখে দিয়েছি, কারণ সাথে সাথেই পাস্তাটা সেদ্ধর পরে করলে না কড়াইয়ে পুরো বেঁধে যায়, একটু জলটা সরে গেলে খুব ভালো হয়, একটুও কড়াইতে বাঁধে না। আর এদিকে দেখো আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি, খুব চটজলদি করার জন্য এটা খুবই ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। তো দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা।